আপনারা দেখছেন রায়হান হত্যার বিচারের প্রতিবাদে হত্যাকারী গ্রেপ্তারের প্রতিবাদে এখানে রাস্তা বন্ধ করা হয়েছে। সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে কিন্তু ছাত্র কিন্তু এখানে এই আশা করবো আপনারা সবাই শেয়ার করবেন। আজকে রেহানের মা রাস্তায় বসানো সিলেট পার্টির মারা রাস্তায় আপনারা মসজিদ বাইরে চলে যান। এখানে আমার মাননীয় মেয়র সাহেব
এবং প্রিয় সাংবাদিক ভাইরা থাকবেন। আর আপনারা সবাই দয়া করে কোঠির বাইরে চলে যান। বাইরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব সম্মানিত কাউন্সিলরদের নিয়ে এসেছেন রায়হান ভাইয়ের মায়ের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রায়হানের মা শুধু বসানো হয় রাস্তায়, সমগ্র সিলেটবাসীর মা না। আজকে রাস্তায় আমি প্রিয় নাগরিকবৃন্দ, সিলেটের পূর্ণভূমি সিলেটে আজকে রায়হানের হত্যার বিচারের দাবিতে রায়হানের যে ঘাতক এএসআই আকবরের গ্রেপ্তারের দাবিতে আজকে তার রায়হানের মা এবং তার সঙ্গে আমাদের মা বোনেরা এবং অত্র এলাকার এবং সিলেটের সর্বস্তরের জনগণ আজকে অনশনে নেমেছেন। আমরা তাদের অনশনের প্রতি সমর্থন করি, তবে আমি একটি অনুরোধ করবো, স্লোগানটা বলে রাখেন। আমি অনুরোধ করবো, আমরা এখানে আসার আগে আমি বিভিন্নভাবে বিভিন্ন সরকারের বিভিন্ন সবার সঙ্গে আবার আলাপ আলোচনা হয়েছে। আমরা সবাই এক কথায় জানিয়ে দিতে চাই, এই পূর্ণভূমি সিলেটে এই হত্যাকারীর মূল নায়ক এসআই আকবরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতেই হবে এবং তার জন্য আমাদের প্রশাসন থেকে বলা হয়েছে তারা সর্বোচ্চভাবে যত দ্রুত সময়ের মধ্যে তারা চেষ্টা চালাচ্ছেন, তাকে গ্রেফতার করা হবেই হবে। আমি অনুরোধ করব, আমরা কিন্তু এই অনশন বা আমাদের যে বাইশ হামসার যে মুরব্বীদের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে সিলেটের সমগ্র জনগণ তথা সারা বাংলাদেশের মানুষ আজ রায়হানের এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আমরা সিলেটের প্রশাসন সহ সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ আমরাও আলটিমেটাম দিয়েছি, আমরা অবজারভেশনে আছি। এটা আমরা কোনোভাবে ছাড় দেব না, একে গ্রেফতার করতে হবে। তার সঙ্গে যারা উপস্থিত আছে, সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং এটার বিচার এই মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ। আমি সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয় তারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে কাজ করার সুযোগ দেন, ইনশাআল্লাহ আমরা এই আসামিদেরকে গ্রেফতার করে আমরা আদালতের কাছে। আজকে কতদিন রায়হান হত্যার? আজকে কতদিন? এখন আমাদের দিকে লাভ নাই, আপনার লোকে আমিও কিন্তু রায়হানের পক্ষের এই সিলেটের আপনাদের প্রতিনিধি। আমি যা বলছি এই সিলেটের 5 লক্ষ জনগণের পক্ষেই কথা বলছি। মার বক্তব্য আজকে আমরা সামগ্রিকভাবে সমগ্র নগরবাসী তথা সমগ্র দেশবাসী এক, কাজে এখানে এক লেখা রায়হানের পরিবার এখন থাকে নাই, রায়হানের পরিবার কিংবা রায়হানের মা আছেন, তার সঙ্গে সমগ্র সিলেটবাসী নগরবাসী তথা বাংলাদেশের সকল জনগণ তার সঙ্গে রয়েছে। আমরা আরেকজন রায়হানের মা হতে দেব না, আরেকজন মার বুক খালি হতে দেব না। আমরা এই ধরনের অসৎ
পুলিশ কর্মকর্তা দেখতে চাই না। এক দুইজনের জন্য সমগ্র পুলিশ প্রশাসনকে দায়ী করা যাবে না। কাজেই দেশে প্রচলিত আইন অনুযায়ী এই আকবর সহ তার সঙ্গীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতেই হবে। আমরা অনুরোধ করবো আজকে আমি এই সিলেটের জনগণের পক্ষ থেকে আমি যেখানে যেখানে বলার আমি সুস্পষ্টভাবে বলে দিয়েছি, আপনারা যত দ্রুত সময়ের মধ্যে ওকে গ্রেপ্তার করুন, অন্যথায় সিলেটের সাধারণ মানুষ যখন রাস্তায় নামবে তখন কিন্তু আপনারা এর দায়ভার আপনাদের নিতে হবে। আমাদেরকে প্রশাসনকে সেই সুযোগ দিতে হবে, সেই সময়টুকু দিতে হবে যাতে করে তারা আইনি প্রক্রিয়া এদেরকে আমাদের কাছে আমাদের আইনের আওতায় আদালতের কাছে সর্বোচ্চ। আমি নগরবাসীর পক্ষ থেকে বলছি, আমাদের রাজনের মা ওনার চিকিৎসার জন্য ওনার অবস্থা এখনই গুরুতর। আমি ওনার চিকিৎসার জন্য আমি আমাদের আমরা দেখেন প্রিয় সিলেটবাসী, রায়হানের মা সকাল থেকে বসে আছেন যে আকবরকে গ্রেফতার সহ খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে। এখন উনি অসুস্থ। আজকে সিলেটের অভাবনীয়ভাবে প্রত্যেকটি দল মত নির্বিশেষে মানুষ এই দাবিতে একত্রিত হয়েছে। মেয়র ছুটে এসেছেন। আমরা মেয়রের মাধ্যমে মাকে আশ্বাস দিতে চাই, এই আন্দোলন আমাদের সবার আন্দোলন। উনি একা অনশন করে অসুস্থ হবেন না, আমরা সবাই তার দায়িত্ব নিলাম। মেয়র আমাদের কথা দিচ্ছেন এই আন্দোলনে তিনি নেতৃত্ব দিবেন। মোবাইল মানে শেয়ার হোক आपका माँ आपका रायहान নিউজ 24 শফি সময় 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 ওকে এই শফি এই তাড়াতাড়ি এই ভাই এক্সট্রা মানুষ রোকা আরে ভাই ভাই নি বারবার একটু ওম ফোন দাদা ভাই দোনা প্লাস্টিক সব লইলা হয়ে থাকে ভাই দিকেন ভাই সামনে আসুন দিন না নে মা আমরা মাইক্রোফোন কই আই রাখেন মাইক্রোফোন দিলেন ভাই মাইক্রোফোনটা লই যাও মিঠু ভাই উঠে লইলাম আদি তার ছেলে দেখুনি
আমরা আর এই অনুভূতির সঙ্গে আমরা নগরবাসী তথা সমাজের সর্বস্তরের মানুষ আজকে তার সঙ্গে আমার একাত্মতা পোষণ করি। আমি মনে করি এই ঘটনাকারী যে তাকে গ্রেফতার করা হোক। আমি তাকে আশ্বস্ত করেছি যাতে সরকারের এবং পুলিশ প্রশাসনে তাদেরকে একটু সময় আমরা দিচ্ছি যাতে তারা এই সময়ের মধ্যে কাজ করার সুযোগ দেওয়া হয়। এবং আমরা এটা অপেক্ষা করছি এই জন্য যে যত দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় নিয়ে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন একটা মূল বিষয়টা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক। আর যেন কোনো রায়হান কোনো মার বুক খালি না হয়। আমি এই ব্যাপারে আজকে পররাষ্ট্রমন্ত্রী উভয়কে এবং আমাদের পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সবার সঙ্গে আমি যোগাযোগ করব যাতে করে দ্রুত সময় নতুবা আমরা যদি দেখি যে আমরা এক সময় দেওয়ার পরেও আমাদের একটা চালাচ্ছি না তাহলে সিলেটের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা এই বিচারের দাবিতে আমরা রাখি। আমাদেরকে কথা বলার সুযোগ দিন, আমাদেরকে প্রশাসনের সঙ্গে এবং সরকারের মেয়র স্যার আমরা একটু ইচ্ছাতে কথা বল মেয়র স্যার আমরা একটু ইচ্ছাতে কথা বলতে চাই। উনি আপনার বাড়িতে সান্ত্বনা পেয়েছি, কিন্তু আমার বিষয়টা যেন আমার এবং যারা সাসপেন্ডে আছে এদেরকে গ্রেফতারি করবাটা দেওয়ার ধন্যবাদ আপনার 10টা বাসে মানি না আপনারা দেখছেন সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশন এবং জনগণের ভাই
পুলিশ কেন বাহিরে? পুলিশ কেন বাহিরে? সন্ধ্যার পরে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ের সঙ্গে আমি কথা বললাম। আমি এই সিলেটবাসীর পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে জানাই দিচ্ছি, এই নগরের অভিভাবক হিসাবে আমি ওনাদের কাছে আজকে সুস্পষ্ট জবাব চাই যে কতদিনের মধ্যে, কত ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার করে আইনে আওতানো, নতুবা এই সিলেট মহানগর আমরা সর্বাত্মকভাবে সব কিছু আমরা একটু জানতে প্রিয় দর্শক, আপনারা দেখলেন সিলেটের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় এসে তাদের অনশন তুলে নিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন এই বিচার হবে এবং তারাও এই অনশনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং সর্বশেষ বলে গিয়েছেন যারা রাস্তা অবরোধ করেছেন, রাস্তা বন্ধ করে রেখেছিলেন, তাদেরকে বলেছেন আগামী 24 ঘন্টার মধ্যে তারা জানতে চান কত সময়ের ভিতরে আকবরকে গ্রেপ্তার করা হবে। এই সময় জানানো না হলে সিলেট মহানগরী অচল করে দেবেন এই ঘোষণা দিয়েছেন। আপনারা যারা আছেন এটা শেয়ার করবেন, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা সিলেটের ম্যাগাজিন টিপচার থেকে সবসময় আমরা আপনাদের সাথে আছি, এই সমস্ত ভিডিওতে আমরা সব বিষয় তুলে দিচ্ছি। আশা করি উনার সাথে প্রশাসনের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং উনি সন্ধ্যার পরে আজকে রাতেই আমাদেরকে জানাবেন কত ঘন্টার ভিতরে বা অবিলম্বে যাবে কিনা। আজকে রাতে ওনারা ফাইনাল ডিসিশন জানাবেন কখন আকবরকে গ্রেফতার করবেন। আর রায়হানের মায়ের সাথে অনশনে একাত্মতা ঘোষণা করে এবং মেয়রের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আমাদের আজকের অবরোধ কর্মসূচি এ পর্যন্ত সমাপ্ত করলাম। আগামীকাল দুপুর 12টার মধ্যে যদি আকবরকে গ্রেফতার করা না হয় এবং প্রশাসন ও মেয়র মহোদয় যদি না পারেন তাহলে লাগাতার অবরোধ ঘোষণা করা হলো। ভাই বেনারনি আপনারা দেখছেন যে দলমত নির্বিশেষে বিভিন্ন সংগঠন আগামী 3 থেকে 4 দিনের মধ্যে যদি আকবরকে গ্রেফতার করা হয়, সিলেটের প্রশাসনকে বলবো আপনাদের এখানে থাকার কোনো অধিকার না। আমার এই সিলেট বন্দরবাজার পুলিশ বাড়িতে অনেক মানুষকে নির্যাতন করা হয়েছে। সিলেটবাসী আর সময় দিতে চাচ্ছি নয়। আপনারা জানেন রায়হানের একমাত্র মা অনেক কষ্ট করে এখানে অংশনে এসেছেন। আমরা সিলেটবাসী জানিয়ে দিতে চাই, প্রয়োজনে রায়হান ভাইয়ের মায়ের সাথে আমরা সিলেটের হাজার হাজার জনগণ প্রস্তুত রয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি রায়হান সহ এই গুন্ডাদের যদি বিচার মাত্র হয়, শাস্তি না দেওয়া হয়, তাহলে আন্দোলনের জামানোয় সিলেট থেকে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে। এই পুলিশ আমাদের
পকেটের টাকায় পুলিশের চাকরি হয়, আমাদের পকেটের টাকায় পুলিশের মাসিক বেতন হয়। দুঃখের সাথে বলতে হয়, মাত্র 10,000 টাকার জন্য, মাত্র 10,000 টাকার জন্য একজন ছেলেকে কুখ্যাত আকবর হত্যা করেছে পিটিয়ে পিটিয়ে। আমি সিলেটবাসী, যেই পুলিশ জনগণের উপর হাত দেয়, জনগণকে হত্যা করে, অন্তত সিলেটের মানুষ সেই পুলিশদেরকে আর চায় না। আগামী দিনে এই খুনিকে খুনি আকবরকে গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে আমরা আন্দোলন সংগ্রামে যাব। আপনারা দেখেছেন বিগত দিনে আমরাও দুর্বার আন্দোলন করেছি, আজকেও আমরা মিছিল সমাবেশ করেছি, আগামী দিনেও ইনশাআল্লাহ রাজপথে থাকবো। খুনি আকবরের রায়হানের বিচার না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা মাঠে ছিলাম, মাঠে আছি এবং মাঠে থাকবো। সবাইকে ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত সমাবেশ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু আসছেন এবং বিভিন্নভাবেই তাদের দাবি তুলে ধরছেন। দলমত নির্বিশেষে সবাই কিন্তু দাবি তুলে ধরছেন যে আকবরের গ্রেপ্তার দেখতে চায় এবং বিচার দেখতে চায়। যতক্ষণ পর্যন্ত আকবর গ্রেপ্তার করে বিচার না হবে ততক্ষণ পর্যন্ত সিলেটের এই সাধারণ জনগণ প্রত্যেকটি মানুষ কিন্তু মাঠে কাজ করবে, আন্দোলন করবে, মিছিল মিটিং করবে। সেই দাবি প্রত্যেকটি সংগঠনের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ভিডিওটি বেশি করে শেয়ার করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়কারীকে ঘৃণা করুন। সেই প্রত্যাশা রেখেই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভাই যারা বলছে Oh, itu coba baju.